হ্যালো স্টুডেন্টস, অল বাংলা এডুকেশন টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আজ স্বাগত। আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষের বাংলা ব্যাকরণের সমাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। প্রথমেই আসি, সমাস কথার অর্থ কী। সমাস জানতে গেলে আগে তার কথার আক্ষরিক অর্থটি জানা প্রয়োজন। সমাস কথার আক্ষরিক অর্থ হলো সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ। সমাস কাকে বলে? অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে পরিণত হওয়াকেই সমাস বলা হয়। সমাস কথার আক্ষরিক অর্থ আমরা আগেই জেনেছি, যাকে বলা হয় সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ। সংযোগমূলক সমাস কোনটি? দ্বন্দ্ব সমাসকে বলা হয় সংযোগমূলক সমাস। আশ্রয়মূলক সমাস কোনটি? তৎপুরুষ, কর্মধারয় ও দ্বিগু, এই তিনটি সমাসকেই কিন্তু আশ্রয়মূলক সমাস বলা হয়ে থাকে। পূর্বপদ প্রধান সমাস কোনটি? অথবা বলা যেতে পারে কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। প্রশ্নটা দুরকমভাবে দিতে পারে। উত্তর হবে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। দুটি পরপদ প্রধান সমাসের নাম লেখো। এইভাবেও কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে কোন কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। তখন তোমরা উত্তরে লিখতে পারো তৎপুরুষ সমাস ও কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, বা তৎপুরুষ ও কর্মধারয় সমাস হলো পরপদ প্রধান সমাস। 7 নম্বর প্রশ্ন দেখো, অন্যপদ প্রধান সমাস কোনটি? বহুব্রীহি সমাস হলো অন্যপদ প্রধান সমাস। পূর্বপদের পরনিপাত কাকে বলা হয়? পূর্বপদটি যদি সমস্ত পদে পরে স্থান পায় তাহলে তাকে বলে পূর্বপদের পরনিপাত। যেমন ভাজা যে মাছ, মাছ ভাজা। উপপদ কাকে বলে? যে বিশেষ্য পদ কৃদন্ত পদের পূর্বে বসে কৃদন্ত পদকে আশ্রয় দেয় এবং অনেকটা উপসর্গের ভূমিকা পালন করে তাকে উপপদপদ বলা হয়ে থাকে। ব্যাস বাক্য কাকে বলে? 10 নম্বর প্রশ্ন। উত্তরে দেখো বলছে যে বাক্যাংশের দ্বারা সমস্ত পদকে ভেঙে সমস্যমান পদগুলি অর্থ সম্পর্ক বিশ্লেষণ করা হয় তাকেই ব্যাস বাক্য বলা হয়। পূর্বপদ কাকে বলে? সমস্যমান পদগুলির মধ্যে যেটি ব্যাস বাক্যে আগে স্থান পায় তাকে বলা হয় পূর্বপদ। পরপদ কাকে বলে? ঠিক তার উল্টো, সমস্যমান পদগুলির মধ্যে যেটি ব্যাস বাক্যে পরে স্থান পায় তাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। এক্ষেত্রে আরেকটা শর্ট কোশ্চেন হতে পারে বা অবজেক্টিভ কোশ্চেনেও এই কোশ্চেনটা আসতে পারে যে পরপদের অপর নাম কি? তখন উত্তরে তোমরা লিখতে পারো উত্তরপদ। 13 নম্বর প্রশ্ন, বহুব্রীহি কথার অর্থ কী? বহুব্রীহি কথার অর্থ হলো বহু ধান যার। তৎপুরুষ কথার অর্থ হলো তার পুরুষ। পরের প্রশ্নে চলে আসি। 15 নম্বর প্রশ্নে বলছে নিত্য সমাস কাকে বলে? যে সমাসের সমস্যমান পদগুলি সর্বদাই সমাসবদ্ধ থাকে এবং যার ব্যাসবাক্য নির্ণয় করা যায় না অথবা ব্যাসবাক্য নির্ণয় করার জন্য অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাস বলা হয়। আচ্ছা, নিত্য কথার অর্থ হলো সর্বদা বা সবসময়। তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য কী? তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় ও পরপদের অর্থ প্রাধান্য পায়। বর্ণনামূলক সমাস কাকে বলে? বহুব্রীহি সমাসকে বলা হয় বর্ণনামূলক সমাস। দ্বিগু সমাস কত প্রকার? দ্বিগু সমাস 2 প্রকার, সমাহার দ্বিগু ও তদ্ধিতার্থক দ্বিগু। ব্যাসবাক্য বা বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? যে সমাসের সমস্ত পদ বাক্যের আশ্রয়ে গড়ে ওঠে তাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। দ্বন্দ্ব কথার অর্থ কী? দ্বন্দ্ব কথার অর্থ হলো বিবাদ বা ঝগড়া। 22 নম্বর প্রশ্ন দেখো বলছে কোন সমাসের ব্যাসবাক্য হয় না? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিত্য সমাস। মনে রাখবে, নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। কোন সমাসের সঙ্গে কারক যুক্ত থাকে? তৎপুরুষ সমাসের সঙ্গে কারক যুক্ত থাকে। আলোপ সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না তাকে আলোপ সমাস বলা হয়। সন্ধি ও সমাসের পার্থক্য লেখো। সন্ধি হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন, অপরদিকে সমাস হলো 2 বা ততোধিক পদের মিলন। পার্থক্য একটা পয়েন্টই যথেষ্ট, কারণ তোমাদের প্রশ্নের মান তো 1 নম্বর করেই থাকে। উপপদ কাকে বলা হয়? উদাহরণ দাও। কদ্দিন্ত পদের পূর্ববর্তী পদকেই উপপদ বলা হয়, যেমন জলচর পদের চর হলো উপপদ। কৃদন্ত পদ কাকে বলা হয়? ধাতুর সঙ্গে কৃত প্রত্যয়যুক্ত হয়ে গঠিত নামপদকে কৃদন্ত পদ বলা হয়। উপমান ও উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য দেখো। উপমান কর্মধারয় সমাস দুটি পদের একটি পদ বিশেষ্য অপরটি বিশেষণ থাকে, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে দুটি পদই বিশেষ্য পদ থাকে। অব্যয়ীভাব সমাস কাকে বলে? পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে অর্থের প্রাধান্য থাকলে তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। যেমন দিন দিন, প্রতিদিন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সমাসের প্রশ্নগুলো রেডি করো, অবশ্যই তোমরা কমন পাবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না। সবার আগে সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য এটা জরুরি।